শুদ্ধ চলচ্চিত্রের জন্য নির্মাতা জাহিদুর রহমান অঞ্জনের লড়াই ইতিহাসের পাতায় ঠাঁই করে নেবে। চলচ্চিত্র অন্তঃপ্রাণ এই মানুষটিকে শ্রদ্ধা জানাতে গিয়ে এমনটাই বলেছেন এই অঙ্গনের মানুষেরা। সকালে তার কর্মস্থল স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা, দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা, আর শেষে জাতীয় জাদুঘরের সামনে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রয়াত এই নির্মাতা। আজিমপুরে মায়ের কবরেই শেষ শয্যায় শায়িত হলেন তিনি। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। কেউ বলবেন চলচ্চিত্রের শিক্ষক, কেউ বলবেন চলচ্চিত্র আন্দোলনের কর্মী, কেউ বলবেন নির্মাতা। সবই সত্য, তবে সব মিলিয়ে তিনি আসলে স্বপ্নবাজ। চলচ্চিত্রকে যাপন করতেন জাহিদুর রহমান অঞ্জন। শেষ বিদায়ে সেই যাপনের যেন উদযাপন। চলচ্চিত্রের কিভাবে উন্নতি হবে, কিভাবে এটা একটা শিল্প এবং বাণিজ্য হিসাবে দাঁড় করানো যাবে এবং এটা নিউ জেনারেশনের মধ্যে ছড়িয়ে দিতে হবে এই প্রবল শক্তিটা, এটা কিন্তু অঞ্জন স্যার কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতেন। খুবই কাব্যিক, খুবই হৃদয়স্পর্শী এবং সেখানে অবশ্যই দেশ এবং মুক্তিযুদ্ধের অবস্থা এবং চেতনা দ্বারা উনি যেরকম তাড়িত ছিলেন, উনি বলতেন কম করতেন বেশি, উনি ওনার কাজের ভিতর দিয়ে সেটা বুঝিয়ে গেছেন। শর্ট ফিল্ম ফোরাম এবং আড্ডা সমস্ত সেখান থেকেই কিন্তু অঞ্জনের এই পথ চলাটা শুরু। মুক্তিযুদ্ধকে কাব্যিক ভাষায় তিনি সেলুলয়েডে বুনেছেন, তবে তার লড়াইটা ছিল শুদ্ধ চলচ্চিত্রের। তার চলচ্চিত্রের দর্শন ছিল শিল্প হিসেবে চলচ্চিত্র চর্চা। শুদ্ধ চলচ্চিত্রের জন্য, আর্ট হাউস সিনেমার জন্য, শিল্প এবং নন্দনের জন্য সবসময় লিখে গেছেন। তার দুটো ছবি যদি আমরা দেখি, দুটিতেই খুব আন্ডারস্টেটেড একটা চলচ্চিত্রিক এক্সপ্রেশন তিনি করেছেন, যেটা আমাদের সাউথ এশিয়াতে খুবই বিরল। শিল্প চর্চার প্রয়োজনে তিনি অনড় ছিলেন। ইচ্ছে ছিল সুস্থ হয়ে দেশে ফিরেই মুক্তি দিবেন। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস অবলম্বনে তার দ্বিতীয় নির্মাণ চাঁদের অমাবস্যা। এইটা সে ফিরে আসলে যেন মুক্তি দেওয়া হয়, অর্থাৎ সে থেকে ছবিটা মুক্তি পাক, এটা চেয়েছিল। তবু মেঘমল্লারি যেন শেষ বিদায়ে জাহিদুর রহমান অঞ্জনকে ফুল মার্কস দিয়ে গেছে। এক মেঘমাল্লার একাই তো 100। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।